এই যে খাচ্ছে, নিশ্চয়ই ও ভিতরে গিয়ে খেতে বসেছে। ওকে নিয়ে আর পারছি না, মনে হচ্ছে যে ওর জন্য খাবার রেডি করে রেখেছে। এক বান্ডিল টাকা আনতে কি তোর এতক্ষণ লাগে? বের হয়ে আয় বলছি। দেখ এতক্ষণ সময় কেন লাগে তোর? কি ব্যাপার, এক বান্ডিল টাকা কেন নিয়ে এসেছিস? মনে হচ্ছে এখানে 1 লক্ষ টাকা। তোকে আমি বলেছি 50,000 টাকা নিয়ে আসতে, 1 লক্ষ টাকা কেন এনেছিস? তোকে বলেছি না 50,000 টাকা নিয়ে আসতে? আহা, তুই তো মাথা ঘামাইতেছিস কেন? এ নিয়ে যখন পড়ছি এটা তো আমাদেরই কাজে লাগবো, তাই না? রেখে দে এটা। চুপ থাক, আর একটা কথা বলবি না। তুই না গাদাই রয়ে যাবি। এত টাকা অপচয় করিস, টাকা পয়সার কোনো হিসাব রাখিস না। এই নে 1 লক্ষ টাকা রেখে 50,000 টাকা নিয়ে আসবি। যা। তুই যে এহেনো কিপটেমে করস, এহেনো কিপটেমে মাগনা টাকা পাইছি, তুই রাইখে দিবি কইছ না? যা, যাইতেছি। এই যে 20 মিনিট হয়ে গেল, ও যে কি করে ভিতরে গিয়ে আমি কিছুই বুঝতে পারছি না। মাথাটা পুরো গরম করে দিচ্ছে। এই তো সমস্যাটা কি বলতো? তুই সব সময় এরকম ঢিলামি করিস, আশেপাশে যদি কেউ দেখে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি। এই নে কিপটা। আমি কিপটা নাকি তুই? তুই এত লেট করিস কেন? হ্যাঁ, তোর কি মনে নেই এই টাকাগুলো নিয়ে আসছি কেন? টাকার বাকি আছে বলে কি টাকা পয়সা এভাবে অপচয় করব? অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু, এই কথাটা মাথায় রাখবি। আচ্ছা হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে না। টাকা পয়সাগুলো তো যায় স্যার আমার হিসাব করে নিয়ে আসতে হয়। এটুকু সময় তুই আমার দিবি না? আচ্ছা তোর কি জ্ঞান নাই? তুই কি ভিতরে যাস নাই? এর ভিতরে যে ছোট ছোট পাখির মতো টাকা গর্ত আছে, টাকাগুলো আমাকে বাইর করতে হয়, গুনতে হয়। তুই যে কিপটা, এই টাকাগুলো আমার গুই না আমার হিসাব করে আনতে হইছে। এরপরও তুই কথাই শোনাইতেছিস। আমার আর ভালো লাগে না। হয়েছে, চুপ কর। কেউ দেখার আগে এখান থেকে চল যাই। এই দাঁড়ান, কোথায় যাচ্ছিস? আমার আটকাও না। আমি পাখির ভিতরে ঢুকবো, পাখির ভিতরে টাকা আছে। আপনি কারা? পাখির ভিতরে ঢুকবেন মানে? পাখির ভিতরে মুখ দিয়ে কইলে ঢুকান যাইবো? হ্যাঁ কি কয়? কেন তুমি যে ঢুকছ? তুমি 2 কোটি টাকা নিয়ে আইছো, আমি দেখছি। বেশি করে টাকা নিয়ে আইছিলা, আবার টাকা থুয়ে আইছো। এর মধ্যে অনেক টাকা আছে, এই টাকা আমার চাই। এই চুপ করুন। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এই পাখির ভিতরে ঢোকা কি এত সোজা? পাখির মালিক হচ্ছে আমরা। এটা কি মামার বাড়ির আবদার যে যখন খুশি তখন পাখির ভিতরে ঢুকবেন? এই পাখির ভিতরে ঢুকতে হলে আমাদের কাছ থেকে পাখিটা কিনে নিতে হবে। হ্যাঁ, পাখি কিনে নিতে হইব? ঠিক আছে, পাখি কিনে নিমু। এর ভিতরে তো অনেক টাকা আছে, কিনে নিলে কি হইব? তারপরও অনেক টাকা লাভ হইব। এখানে কোটি টাকা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই পাখি কিনে নিমু। আপনার আমি 20,000 টাকা দিই। এই চুপ করেন। আপনার মাথায় কি গ্যাস্ট্রিক আছে নাকি? হ্যাঁ, এই পাখির দাম 20,000 টাকা হইব? পাখির ভিতরে আছে লক্ষ কোটি টাকা। তাছাড়া এই পাখির একটা পালকের দামও তো 20,000 টাকা হইব না। যান তো এখান থেকে, যান। বাবা তাড়াতাড়ি টাকা বাড়াই দাও কিছু টাকা। ঠিক আছে, এই আমার মেয়ে যখন কইছে, আর তুমি আমার মেয়ের বয়সী তো, এই জায়গা মেয়ের মুখে থেকে চাই আর তোমার মুখে দিয়ে আমি 50,000 টাকা দিই। দাও, পাখিটা দিয়ে দাও। এই তো থাক। ওনার সাথে তো দেখতেছি তোর মাথাও গ্যাস্ট্রিকে গেছে। এই আপনি কি পাগল হয়ে গেছেন? এই পাখির দাম কি 50,000 টাকা? কখনোই না। আর একটু বাড়ান তাহলে দিতে পারমু। আব্বা ওই যে জমির লেগে যে 1 লাখ টাকা রাখছিল না, ওই 1 লাখ টাকা দিয়া দাও। এটার ভিতরে তো মেলা কিছু আছে, আমরা ওর থেকে 4 ডাবল জমি নেবার। আচ্ছা আমার মেয়ে ঠিকই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর দামাদামি কোনো কথা নাই। আপনার কথা থাক, আমার কথা থাক। 1 লাখ দিব, জমি বেচাটি আছে আমার। এই ধরেন, এই 1 লাখ টাকা ঠিক আছে চাচা, 1 লক্ষ টাকা কম হয়ে যায়। তারপর আপনি যেহেতু এত আবদার করছেন দিয়ে দিলাম। ঠিক আছে চল আমরা যাই। আল্লাহ গো, বড় লোক খালি বাবু, আমরা তো অনেক টাকা বাইর করে ধনী হয়ে যাবো গা। এই যে দেখুন, এই পাখির মধ্যে যে টাকা আছে, আমার তো মনে হয় এই সামনের এইটুকুর মধ্যে খালি বাংলা টাকা, আর ওই পিছনের টুক ওই যে বিদেশি কি জানি টাকা করে ক। আমার মনে হইতাছে এটা কি বান ডলার মনে হয়। ডলার ঠিক কথা কইছ। এই বাংলা টাকা ডলার টাকা নিয়ে আমরা বিরাট বড় লোক হয়ে যামগা। আর এইটা বার করে ধনী হইয়া তোর একটা মস্ত বড় ধনী মানুষের কাছে বিয়ে দিব। এখন পাখার মধ্যে মনে হয় কি জানো, সৌদি আরবের রিয়াল আছে, বুঝছস? আমি শুনছিলাম একদিন নাম। ঠিক আছে, শালার পাখি ঠুকর মারছে আমার টাকু মধ্যে। ও বুঝছি, ঠুকর মারছে কেন জানস? আমরা নতুন মানুষ তো, আগে তো চিনে না, এখানে ঠুকর মারছে। বাবা পাশু আর ঠুকর মারো না, তোমার কিনে নিচ্ছি 1 লাখ টাকা দেয়। আর ঠুকর মারো, হ্যাঁ ঢুকতে দাও।
আবার ঢুকতে পারি না। চামড়া ফাইটা গেল না? মা তুই আমার একটু সহজতে কর না, আমার পিছন থেকে একটু টাকা দিস। টাকা বাইরে দিই, তাই হোক। বাবা গো, বাবা গো, আমি তো ঢুকবার পাই না। মা এটা কি হলো? ঢুকলো কে বলতো? এমনি ঢুকছিল তাই না? ওটার উপরে উঠে দিয়ে টাকা দেই। খারা এই নেতা মু এই টান দিই আমি। টান দে টান দে। আমার টান দে টান দে তুই কমাইতা দিবা গো, টান দে। না না সারন যাব না, টাকা পয়সা বার করে তারপরে একবারে নিয়ে হই, একটু কষ্ট করে ওমা আমার সাইডে মা বললাম বেরোছে। মাগো এর ভিতরে পাখির ভিতরে ঢুকা যাইতেছে না কি আর না কি? আমার মনে হয় কি তোরা যে কিছুক্ষণ আগে টেয়া বাইর করছে না, এইখানে বোধহয় ঢুকবার পাইতেছে না, সেই দেরি করে আবার ঢুকবার চেষ্টা করবো। না বা, আমার মনে হইতেছে কি জানো, ওরা মনে হয় আঙ্গ ঠকাইছে। এই পাখির ভিতরে কেমনে করে ঢুকা যায় কৌতো? তাই তো পাথরের মতো শক্ত। এটা তো পাথর দিয়ে বানাইছে, তাহলে কেমনে ঢুকবো? তাহলে ওরা কেমনে ঢুকলো? আমার তো এই কথাই নাই, আমরা কি বুকা হয়ে গেলাম গা? আমগো বুকাই বানাইছে ওরা। আরে আল্লাহ, আমার জমি বেচাই 1 লাখ টাকা আমার বুকা বানায় নিয়ে গেল। তুই তো আমার কইলি আব্বা দিয়ে দাও 1 লাখ টাকা দিয়ে দাও, হন দিয়ে দিতে ভালো হইছে না? তখনকে আমি বুঝবার পারছিলাম, তখন তো জানি সত্যি সত্যি, কিন্তু এরকম বোকা বানাবো জানতো কেরা? কান্দো না বাবা, নাও যাই। আমি যাব না, আমি পাখি ঘুরে বসে থাকবো। 1 লাখ টাকা